দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেছে। বহুদিন হলো তোমার সাথে আমার যোগাযোগ নেই। হঠাৎ সেদিন এক আননোন নাম্বার থেকে ফোন আসলো। ওপাশ থেকে এক তীক্ষ্ণ কণ্ঠে আওয়াজ এলো, কেমন আছো? আমি সেই গলার স্বরে মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠলাম। এ তো আমার সেই সবচেয়ে পছন্দের গলার স্বর, যে স্বর শোনার জন্য একবার নয়, দুইবার নয়, বারবার ফোন করে যেতাম আর অবহেলা পেয়ে যেতাম। যে গলার স্বর শুনবার জন্য 500 বার, 1000 বার, 1200 বারও ফোন করেছি, তারপরও সে ফিরিয়ে দিয়েছে তার বিনিময়ে শুধুই অবহেলা। আজ আবার তার ফোন আসতে সেই একই অনুভূতি কেন কাজ করছে আমার মধ্যে? এই সমস্ত কিছু ভাবতে ভাবতে হঠাৎ ওপাশ থেকে আবারও তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, কিরে, চুপ করে আছিস যে? কথা বলবি না বুঝি? আজও বুঝি আমার ওপর অনেকখানি রেগে আছিস, অনেকখানি অভিমান করে আছিস আমার ওপর? সেদিন খুব অন্যায় করেছিলাম তোর সাথে, এখন বুঝি। দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে হয়। শুভ্র, আমি ভালো নেই। তোকে আঘাত দিয়ে আমি ভালো নেই। তুই কত কেঁদেছিস, কত ভুলেছিস, তারপরও আমি তোর কোনো কথা শুনি। তোর চোখের জলের মূল্য আমি দিতে পারি। তুই কাঁদলে আমি উপহাস করতাম। তুই তো বেশি কিছু কখনো আমার কাছ থেকে চাসনি বল, শুধু চেয়েছিলি একটু সময়, একটু ভালোবাসা। তুই চেয়েছিলি আমি যেন তোকে আমার গোটা জগৎ বানিয়ে রাখি। তুই চেয়েছিলি আমি যেন তোকে সবটা দিয়ে আগলে রাখি। কিন্তু তোর ভালোবাসা বোঝার ক্ষমতা তখন আমার ছিল না বল। তুই হয়তো মনে মনে ভাববিস এখনো, ভগবান যা করেছিল ভালো করেছিল। হয়তো তোর জন্য সেটা ঠিকই ছিল রে, কিন্তু বিশ্বাস কর, প্রত্যেকটা গল্পের অনেকগুলো দিক হয়। আমার দিক দিয়ে ভগবান ঠিক করেনি। তখন যদি কেউ আমায় একবার চোখে আঙুল দিয়ে বোঝাতো তুই সেই মানুষটা যে আমায় সবচেয়ে বেশি ভালোবেসেছে, যে নিজের সবটুকু উজাড় করে নিজের জীবনের চেয়েও বেশি আমায় ভালোবেসেছে। কেমন আছিস তুই? কেমন আছিস? হঠাৎ করে আমি কেমন সজাগ হয়ে গেলাম। আমার চোখ ছলছল করছে। আমার কেন এমন হচ্ছে? এই সমস্ত কিছু ভাবতে ভাবতে হঠাৎ আমি বলে উঠলাম, কেন ফোন করেছিস তুই আমায়? আমি বেশ ভালোই আছি। তুই চাইলেও ভালো আছি, তুই না চাইলেও ভালো আছি। কেন, তুই তো আমায় বলেছিলি যে কারোর চাওয়াতে কিছু যায় আসে না।
আমি চাইলেও তুই ভালো থাকবি না, বা আমি চাইলেও তুই ভালো থাকবি, আমি না চাইলেও তুই ভালো থাকবি, এমনটাই তো। বিশ্বাস কর, আমি অনেকটা ভালো আছি। শুনেছি তোর অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, ছেলেটার অনেক টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য। তুই তো এমনটাই চেয়েছিলি। একটা বাচ্চাও হয়েছে শুনেছি, খুব মিষ্টি দেখতে। শুনলাম আমি, খুব মিষ্টি একটা সংসার তোর, একটা বাচ্চা, স্বামী স্ত্রী, আর কি চাই বলতো? বেশ ভালো। আমিও নতুন বিয়ে করেছি। জানিস তো, আমার স্ত্রী, আমার যে ভালোবাসার মানুষটা, সে আমায় অনেকখানি ভালোবাসে। আমার বউটা আমায় বুঝতেই দেয় না, কোনো রকম কোনো কিছুর অভাব সে আমাকে হতে দেয় না। তার কাছে আমার একটু সময়ের জন্য কাকুতি মিনতি করতে হয় না। সে আমায় নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। ঠিক যে কথাটা আমি তোকে বলতাম, যে আমার গোটা জগৎ জুড়ে শুধু তুই, আজকে সেই মানুষটার গোটা জগৎ জুড়ে শুধুই আমি, আমি আর আমি না চাইতেও সে আমার সবটুকু বুঝে নেয়। কখনো আমার চোখের কোণে জল আসতে দেয় না, আমিও তার চোখের কোণে কখনো জল আসতে দেই না। জানিস তো, তাকে অসম্ভব ভালোবাসি। তাই দয়া করে আর কখনো ফোন করার প্রয়োজন বোধ করিস না। আমি শুনতে চাইব না তুই ভালো আছিস নাকি নেই। আমি তোকে এটাও বলতে চাই না যে আমি তোকে ছাড়া ভালো নেই। আমি তোকে ছাড়া অনেক ভালো আছি, এবং আমার ভালোবাসার মানুষটা আমায় অসম্ভব ভালো রেখেছে। আমি তাকে নিয়ে আমার জগৎটাকে সাজিয়ে নিয়েছি। তাই তোকে মনে করার মতো সময়, বিশ্বাস কর, আমার আর নেই। নিজের স্বামী সন্তানকে নিয়ে ভালো থাক, ভালো রাখ তাদেরকে। দয়া করে আর কখনো ফোন করিস না।